পিক আপ কিন্তু ভালোই আছে, ভালোই পিক আপ আছে, কোনো আওয়াজ নেই। আমি মুন্টু গান করে তুলে নিয়ে যাবো, কে কি করবে? বাইরে প্রচন্ড রোদ, প্রচন্ড রোদ। 15ই এপ্রিল 2024। আমি যাচ্ছি একটা নতুন বাইক কিনতে। সাইন এসপি কেনার সময় ভাই ছিল, আজকেও সেই ভাই আছে। ভাই আমাকে প্রচুর গাল দিয়েছে সাইন এসপি বেচে দেওয়ার জন্য। আর আজকে যে বাইকটা কিনতে যাচ্ছি সেটা ভাইয়ের একদম পছন্দ না। তুই ওঠ না তাড়াতাড়ি, ভাই লজ্জা পায়, লজ্জা। আমরা যাচ্ছি সুরেন্দ্র হলের পাশে রানাঘাটে ফ্লিটোর শোরুমে। রিলায়েন্স স্মার্ট পয়েন্ট, তার পাশেই এই যে ফ্লিটো। অপূর্ব ওর সাথে আমার কথা হচ্ছে প্রথম থেকে। আর ভাই তুমি ফোন করেছিলে না? আচ্ছা, দাদার সাথে দেখা হয়নি। রানাঘাটে এদের দুটো শোরুম আছে, একটা সুরেন্দ্র হলের পাশে, আরেকটা হচ্ছে ভারত স্কুলের পাশে। ইলেকট্রিক স্কুটি নেওয়ার থাকলে আপনারা রানাঘাটের এই ফ্লিটোর সাথে যোগাযোগ করতে পারেন। দেখুন পরপর অনেক কটাই মডেল এখানে রয়েছে। আপনারা যদি এই শোরুমে আসতে চান তাহলে রানাঘাট রেল স্টেশনে নেমে আপনাকে আইডব্লিউ মোড় হয়ে সোজা এখানে আসতে হবে। বাঁদিকে সুরেন্দ্র সিনেমা হল, তো স্টেশনে নেমে বলবেন সুরেন্দ্র সিনেমা হলের দিকে যাব। সেই দিকে আসার পথে আপনারা এই রিলায়েন্স স্মার্ট পয়েন্ট পাবেন। এই রিলায়েন্স স্মার্ট পয়েন্টের ঠিক পাশেই এই ফ্লিটোর ইলেকট্রিক ভেহিকেল সার্ভিস সেন্টার। স্টেশনে নেমে আপনাকে পূর্ব পাড়ে আসতে হবে এইখানে আসতে হলে। আর আপনারা যদি ভারত স্কুলের সামনে যেতে শোরুমে যেতে চান তাহলে স্টেশনে নেমে 1 প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে বলবেন যে আমরা ভারত স্কুলের সামনে যাব। তবে এটাই কিন্তু মেন শোরুম আর মেন সার্ভিস পয়েন্ট। দেখো বন্ধুরা, এটা হচ্ছে 72 ভোল্ট 40 অ্যাম্পিয়ারের ব্যাটারি, আর এটা হচ্ছে 72 ভোল্ট 28 অ্যাম্পিয়ারের ব্যাটারি। এই ব্যাটারিগুলো টোটাল চার্জ হতে সময় নেয় ওই 7.5 ঘন্টা মতন, বাট এই বেশি অ্যাম্পিয়ারের ব্যাটারিগুলো চার্জ হতে সময় নেয় 8 ঘন্টা মতন। এই ব্যাটারি তোমার গাড়িতে থাকলে 100 কিলোমিটারের উপরে তুমি রেঞ্জ পাবে, বাট এইগুলো থাকলে 80 অবধি তোমরা রেঞ্জ পাবে, সমান লোড নিয়ে যদি তোমরা রাইড করো। তো আমি তো যেহেতু নিজেই একাই 100, ওই জন্য আমি এই 40-72টাই নেব। এক্সট্রা সিকিউরিটির জন্য গাড়িতে কিন্তু একটা এমসিবি থাকবে। কোনো রকমভাবে ইলেকট্রিসিটিতে ওয়্যারিংয়ের কোনো প্রবলেম হলে, কোনোভাবে শর্ট হলে বা ভোল্টেজ এদিক ওদিক হলে কিন্তু এই এমসিবিটা অটোমেটিক্যালি ডাউন হয়ে যাবে। এবার এক এক করে সব কটা মডেলের দাম বলে দেবো তোমাদের। এটা হচ্ছে উলফ ওয়ারিয়র, তাহলে এটার দাম কত আছে? এটা 60 ভোল্ট 28 অ্যাম্পিয়ারের, এটার দাম রয়েছে এই মুহূর্তে হলো 70,700। 72 ভোল্টে কেনেন তাহলে এটার প্রাইস রয়েছে হলো 72,700। এটা হচ্ছে এর একটু আপডেটেড ভার্সন, এটা হচ্ছে উলফ প্রো। 72 ভোল্ট 28 অ্যাম্পিয়ারের যে প্রাইসটা রয়েছে সেটা হলো 78,700। কি পার্থক্য আছে দুটো বাইকের মধ্যে? পার্থক্য বলতে গেলে এটা একটা লাইট ফাংশন আছে, প্রজেক্টর লাইট। হ্যাঁ অবশ্যই ডিআরএল ফাংশনটা তো দুটো গাড়িতেই রয়েছে। প্রজেক্টর ল্যাম্প আছে একটা এক্সট্রা। আচ্ছা আচ্ছা, যেটা জন্য গাড়ি প্রজেক্টর ল্যাম্পটা এখানে নেই, এটাতে প্রজেক্টর আছে। এছাড়া আর কোনো? এটা 2 টোন কালার, এটা দুটো কালার খেলছে, হয়তো বুঝতে পারবেন, একটা সি গ্রিন কালার আর একটা আলট্রা ভায়োলেট কালার। এটা এই মডেল আর ওই মডেলটা এক? এটা কালার অপশন, সেকেন্ড কালার এটা। আচ্ছা, এটা হচ্ছে এটা হলো ম্যাগনাম। ম্যাগনাম 72 ভোল্টের দাম রয়েছে 76,700, যেটা আপনার 6,000 টাকা ফ্ল্যাট ডিসকাউন্টে পেয়ে যাবেন এখন এই মুহূর্তে। আর এই গাড়িটার একটা বড় ফিচার হলো, যেটা হলো সামনের হুইলটা বড় আছে, গাড়িটা দেখতেও আদার্স মডেলগুলোর তুলনায় অনেকটাই বড়, আর সিট ক্যাপাসিটিটাও বেশি আছে। এটা হলো ম্যাট্রিক্স প্রো। এটা ম্যাট্রিক্স প্রো, হ্যাঁ, এটা 76,700 প্রাইস রয়েছে। প্রত্যেকটা গাড়িতেই আপনার ফিচার্স রয়েছে হলো পার্কিং মোড আছে, রিভার্স মোড আছে, চার্জার যেটা সেটা অটো কার চার্জার রয়েছে, এছাড়া রয়েছে অ্যান্টি থিপ লক রয়েছে, সিঙ্গেল স্ট্যান্ডার্ড সেন্সার সিস্টেম রয়েছে। তো ফাইনালি এবার তোমাদের সেই গাড়িটা দেখাই যেটা আমি কিনছি। সো এটা হচ্ছে আমার ফার্স্ট ইলেকট্রিক স্কুটি। দিস ইজ ম্যাগনাম ফ্রম ফ্লিটো। আর এই হচ্ছে কালার, একদম চেরি রেড কালার, দারুণ কালার। সিটের কালারটাও চকলেট। এবং এটা খুলে দাও, এটা প্লাস্টিক তুলে দাও। সবার আগে থেকে ডান দিকে রিভার্স মোড রয়েছে, মানে গাড়িটা পিছন দিকেও মোটরের সাহায্যেই যাবে। আর ড্রাইভিং মোড রয়েছে, ফ্রন্ট ড্রাইভ। 3 রকম মোড রয়েছে এখানে। এটা হচ্ছে সেই রাইডিং মোড যেটাকে আমরা বলি 1 2 3। এখানে প্রেস করলে দেখুন এখানে গিয়ার নাম্বার চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, একটা সুইচেই 3টে মোডের মধ্যে সুইচ হয়ে যাবে। খারাপ হয়ে যাবে যখন, তখনই এটা কাজ করবে। আচ্ছা, এটা একটা এমার্জেন্সি সুইচ দেওয়া রয়েছে। কোনোভাবে কোনো কারণে কখনো যদি থ্রটল খারাপ হয়ে যায় তখন এই সুইচটা কাজ করবে। এখানে রয়েছে আপ অ্যান্ড ডাউন, আপার ডিপার, এটা হর্ন, আর এখানে রয়েছে ইন্ডিকেশন সুইচ। প্রেস করলে বন্ধ, ঠিক যেরকম আমাদের অন্যান্য স্কুটি বা বাইকে থাকে। আর পার্কিং সুইচ কোনটা? এই হচ্ছে, এখানে পার্কিং সুইচ রয়েছে। গাড়িটা তো নর্মালি আমরা ডান দিকে ঘুরিয়ে অন করলাম, ঠিক তার বাদিকে ঘুরিয়ে আপনার ডিকিটা খুলবে।
ডিকি ফাংশনটা খোলে, এটা হলো ডিকি স্পেস। রয়েছে চার্জার রয়েছে, আমরা চার্জারটাও একটু দেখে নেবো, চার্জিং প্রসেসটাও একটু দেখে নেবো। বাট তার আগে বলে দিই, এই যে ফ্লিটোর তরফ থেকে একটা कार्ड এখানে দেওয়া আছে, ठीक है। एखाने लिखा ही है नो रजिस्ट्रेशन नो लाइसेंस, मैंने आप लोगों का तो बल्ले बल्ले हो गए। हेलमेट भी नहीं चाहिए लेकिन, और गाड़ी का रजिस्ट्रेशन भी नहीं चाहिए, लेकिन हेलमेट पहनना बहुत ही ज़रूरी है। और यहाँ पे एक मैनुअल है, এই ম্যানুয়ালটার মধ্যে গাড়ির সম্বন্ধে আরও যদি ডিটেলস আপনারা জানতে চান তাহলে এই ম্যানুয়ালটা আপনারা পড়তে পারেন। বাট এখানে বাংলার কোনো অপশান নেই, ইংলিশ আর হিন্দিতে দেওয়া রয়েছে। আর আরও একটা এখানে পেপার রয়েছে, এটা ওয়ারেন্টি কার্ড রয়েছে, ব্যাটারির 1 বছরের ওয়ারেন্টি রয়েছে, দেখতে পাচ্ছ সবাই। এখানে এমসিবি রয়েছে, আমি আগেই দেখিয়েছি, কোনো রকম শর্ট সার্কিট বা কোনো প্রবলেম হলে এটা ডাউন হয়ে যাবে, অফ হয়ে যাবে। এবার তোমরা যদি গাড়িটাকে সেফ অবস্থায় রাখতে চাও তাহলে আমার মনে হয় এটাকে অফ করে রাখা ভালো, তাহলে হয়তো চোরেদের চুরি করতে একটু অসুবিধা হতে পারে, ফট করে ধরতে পারবে না। বাট চার্জিংয়ের সময় মনে এটাকে অন করেই রাখতে হবে, এটা অন করেই চার্জিং করতে হবে। আর গার্ড লাগিয়ে দিয়েছে ওরা, দেখো খুব সুন্দর। আর এর যে ফুট রেস্ট আছে, ফুট রেস্টটা বার করার জন্য এইখানে একটা প্রেস করতে হবে, তাহলে এই ফুট রেস্ট বেরিয়ে যাবে। এখন আমার হাতটা উড়ে যাচ্ছিলো, বিশাল ফোর্স, বুলেটের মতন ব্যাক কিক মারছে। এই কর্ডটা আমরা নর্মালি ফ্ল্যাগে গুঁজি, আর এটা হলো আমাদের সিটের নিচটাতে, পয়েন্টটাতে চার্জিং সকেটটা এই কোথায় যে আছে? একদম 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 এই যে প্রান্তটা আমরা এখানে দিলে আচ্ছা, জ্যাকটা আমরা গুঁজে দিয়েছি, এবার আমরা চার্জিংটা টেস্ট করে নেব। আকাশ কি বাংলাদেশের কোম্পানি নাকি? এভরিওয়ান ট্যাগ আকাশ। আকাশের অ্যাকচুয়াল ব্র্যান্ড নেম হচ্ছে আকাশ, কোম্পানির নাম হচ্ছে স্টার। এই যে চার্জিংটা শুরু হয়ে গেছে। চার্জের ইন্ডিকেটর কি আছে? এই যে নিচে নিচে আচ্ছা, চার্জিং, এই যে এইখানে চার্জিংয়ের ইন্ডিকেটর রয়েছে, এটা পাওয়ার ইন্ডিকেটর, এখানে কত পার্সেন্ট চার্জ হয়েছে সেটা দেওয়া রয়েছে। এখনও দেখা যাচ্ছে আমার এই স্কুটিটাতে 40% চার্জ রয়েছে, তো 100% অবধি এটাকে চার্জ দিতে হবে। যেরকম প্রত্যেকটা ব্যাটারির জিনিস কেনার পরেই আগে বাড়িতে গিয়ে সুইচ অফ করে চার্জ দিতে বলে, আগে বাড়িতে নিয়ে গিয়ে ভালোভাবে চার্জ করবে, তারপরে এটাকে চালাবে। একটা স্কুটি পেয়ে গেলে বলে বাই বাই করে ঘুরে বেড়াবে, সেটা কিন্তু করো না, চ্যারেট হয়ে যাবে। আর ভাই বলছিল যে বৈশাখ মাসের উপলক্ষে পুরো বৈশাখ মাসটা কোনো একটা অফার চলছে, হচ্ছে প্রত্যেকটা গাড়ির সাথে একটা করে গার্ড আর হেলমেট ফ্রি। গার্ড আর হেলমেট ফ্রি আছে শুধু এই মাসটা, বাংলার বৈশাখ মাস, মানে তুমি ধরে নাও মে মাসের 14 তারিখ অবধি, 13 বা 14 তারিখ অবধি। তো এটা হচ্ছে কি বলো, ইলেকশন স্পেশাল ডিসকাউন্ট। চাবি দিয়েও খোলা যায়, সেরকম রিমোট দিয়েও অন অফ করা যায়। আচ্ছা, এখানে নর্মালি একটা সিম্বল রয়েছে, এই সিম্বলটা চার্জিং সিম্বল হিসেবে রয়েছে, কিন্তু এটাকে যদি আমরা ডবল প্রেস করি অটোমেটিক গাড়িটা অন হয়ে যায়, অন হয়েও গেছে। আচ্ছা, এখানে আবার আনলক সিস্টেমটা রয়েছে, এই আনলকটা প্রেস করলে লক হয়ে গেল। আর এই লক সিস্টেমটা যদি আমরা প্রেস করি টোটাল গাড়িটা সেন্সার সিস্টেম হয়ে গেল, যেখানে গাড়িটাতে টাচ করলেই নর্মালি এরকম সাইলেন্ট বেজে উঠবে। লক করতে ভুলে যায় তখন এটা দিয়ে যদি লক করে রাখে, তার মানে কারোর পক্ষে এই গাড়িটা অচেনা মানুষ আর কি যে হবে সে নিয়ে যেতে পারবে, কারণ এরকম জোরে আমি মুন্টু ভ্যান করে তুলে নিয়ে যাবো, কে কি করবে? দুজন ধরবো, তুলে নেবো, তাই না? বলো বলো তুমি কি করবে? আমি মন্টু ভ্যান তুলে নিয়ে যাবো। অবশ্যই আমরা জলের মধ্যে দিয়ে যেতে পারবো, আমাদের মোটর IP67 মোটর রয়েছে। বাট একটা জিনিস বলে রাখি, যখন বৃষ্টি থেকে আসবো ফিরে ঠিক গাড়িটাকে এরকমভাবে ডবল স্ট্যান্ড করব, যেমন ডবল স্ট্যান্ডে থাকে। চাবিটা অন করে ব্যাটারিটাকে বলছি মোটরটাকে আমরা অ্যাটলিস্ট 2 থেকে 3 মিনিট কন্টিনিউয়াস রান করাবো খালিতে। তাহলে কি হয়, মোটরের ভেতর যদিও বাই চান্স কোনো জল ঢোকে থাকে, তো সেই জলটা সেন্ট্রিফিউগাল ফোর্সের জন্য ওটা বেরিয়ে যাবে। এটা জেনারেলি আমরা যেটা লোড ক্যালকুলেট করে থাকি 25 স্পিড, এবং সিঙ্গেল লোড মানে সিঙ্গেল মানুষের অ্যাভারেজ লোড থাকে 70 to 80। তো সেইটাকে নিয়ে আমরা 125 কিলোমিটার মাইলেজ যেটাকে দাবি করি। এবার সেটা লোড যখন বাড়ে বা স্পিডটা বাড়লে কিছুটা কমে, বাট এমন নয় যে লোডটা বাড়ার জন্য 75টা মানে 125 যে মাইলেজটা 75-এ দাঁড়িয়ে যাবে, সেটা নয়। আচ্ছা, আমি একটা কেস স্টাডি বলে দিই, তাহলে সবার বুঝতে সুবিধা। ধরুন আমার ওজন হচ্ছে 96, আমার ওজন 87, আমরা দুজন মিলে যদি চালাই তাতেও এটা 110 কিলোমিটার যাবে। আচ্ছা, মোটামুটি 25 স্পিড। আমি ধরে নিলাম 200 কিলো লোড নিয়ে 25 স্পিডে। এবার স্পিডটা বাড়লে তখন একটু হয়তো কমে 100। তো মানে 200 কিলো লোড নিয়ে 25 স্পিডে আমরা 100 পাচ্ছি। এবার এইসব গাড়িগুলো অ্যাকচুয়ালি নেওয়া রোজকার কাজের জন্য, অফিস যাওয়া, বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া, বাজার করা, সেই সবের জন্য 25 স্পিড ইজ এনাফ।
আর তার বেশি স্পিড তুললে হেলমেট পরতে হবে। তাহলে জীবনে প্রথমবারের মতন নিজের একটা ইভি স্কুটি কিনলাম, দেখা যাক। স্টার্টটা হচ্ছে এই হলো, রেডি, ব্রেকে চাপ দাও। আচ্ছা স্টার্ট করবো কিভাবে? হালকা করে পিকআপ মারো, ব্রেক ছেড়ে দাও, ব্রেক ওই 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 পাশে বাদিকে ব্রেক ছেড়ে। আচ্ছা আচ্ছা, ক্লাস না তোটা ব্রেক। ও হ্যাঁ, ব্রেক মেরে এটা একটা সমস্যা, এটা হাত বসতে বসতে সময় লাগবে। এই তো হালকা করে পিকআপ মারো, একটু হাত বসতে সময় লাগবে, বাট এই দেখো পিক আপ কিন্তু ভালোই আছে, ভালোই পিক আপ আছে, কোনো আওয়াজ নেই, বাট এমনি চালিয়ে কিন্তু বেশ মজা। দেখি বাড়িতে গিয়ে পায়েলের কেমন লাগে কালারটা। আবার সুন্দর 22-24 স্পিডে যাচ্ছে। এটা S1 মোডে রয়েছে, সবচেয়ে কম গিয়ারে রয়েছে। কালের মধ্যে এর থেকে বেশি স্পিডের দরকার হয় না। আচ্ছা, মিটারটা 25-এ বাঁধা, স্পিড কিন্তু 25-এর উপর উঠবে, সেটা আমি পরে তোমাদের দেখাতে পারবো। বাপরে বাপ, দেখি বাম্পারটা। আচ্ছা আচ্ছা, বলে রাখি এই স্কুটির চাকাগুলো কিন্তু টিউবলেস, সুতরাং পাংচার হয়ে গেলে কোনো চিন্তা নেই। সামনে আবার অ্যালয় আছে। চলো চলো, সোজা করো, ভালো করে বসো, সোজা করো গাড়িটা। মাঝখানে, গাড়ির মাঝখানে বসো। হ্যাঁ হ্যাঁ, কি কালার ঠিক আছে? তোমার মেয়েকে ইয়ার্কি করে বললাম কি, আমি ব্ল্যাক কালার বললাম বাবাকে, বলছে না রেড কালার বললাম। মেয়ে কই?